খালি পায়ে মাটিতে বা সবুজ ঘাসে হাঁটা শুধু আনন্দের নয়, এটি আপনার শরীর ও মনের জন্য এক অসাধারণ প্রাকৃতিক থেরাপি। খালি পায়ে কাদামাটিতে হাঁটা অনেকটা প্রাকৃতিক স্পা থেরাপির মতো কাজ করে। একে ইংরেজিতে আর্থিং বা গ্রাউন্ডিং বলা হয়। কাদামাটি প্রাকৃতিক স্ক্রাবের মতো কাজ করে, মৃত কোষ দূর করতে সহায়তা করে, ফলে ত্বক মসৃণ হয়। নরম ও ঠান্ডা মাটির চাপ পায়ের ছোট পেশি ও স্নায়ু উদ্দীপিত করে। হাঁটার সময় পায়ের নড়াচড়া রক্ত প্রবাহ উন্নত করে। পায়ের প্রতিটি পেশি কাজ করে, যা পায়ের গঠন ও শক্তি বাড়ায়। গরমে কাদামাটি শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। ঠান্ডা নরম মাটির স্পর্শ মস্তিষ্কে শান্তির বার্তা পাঠায়, স্ট্রেস কমায়, এমনকি ঘুমের মানও উন্নত হয় এবং মনোযোগ ও ফোকাস বাড়ে। মাটির প্রাকৃতিক ইলেকট্রন শরীরে প্রবেশ করে, যা ফ্রি রেডিক্যাল কমিয়ে ব্যথা এবং প্রদাহ হ্রাস করতে সাহায্য করে। প্রকৃতির সাথে এই সরাসরি সংযোগ আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। প্রাকৃতিক পরিবেশে থাকা এন্ডোরফিন ও সেরোটোনিন হরমোন নিঃসরণ বাড়ায়, যা মন ভালো রাখে এবং আপনাকে এনে দেয় এক অনন্য প্রশান্তি। হঠাৎ করে রাতে বুক ধরপড় করে, ঘুম আসে না, খাবার রুচি কমে যায়, টেনশন লাগে, মেজাজটা গরম হয়, এইরকম কখনো কারো হয় কিনা? একটু হাত উঁচু করেন তো। ও ভেরি নাইস। এই সবগুলো সমস্যা কোনো সাইকিয়াট্রিস্ট লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট দুইটা বুদ্ধি শিখাই দেবো, জাস্ট টু। যখন এরকম হবে, কারো কোনো দরকার নাই, আল্লাহ দিয়াই দিছে এই বুদ্ধিটা। বুক ভরে তখন শ্বাস নিব, ধরে রাখবো, ছাড়বো। এখনই নেন, দুইবার ভালো লাগবে। আপনি ক্ষুধার্ত থাকলে যখন খাবার দেয় মনটা খুশি হয় না? ঠিক তেমনি করে যখন আপনি বুক ভরে এরকম শ্বাস নেন, শ্বাস ছাড়েন, তখন প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পায় এবং মনটা চাঙ্গা হয়। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, সেটা শুনেন। ডিপ্রেশনে আছে, অ্যাংজাইটিতে আছে, ঘুম হয় না, মেজাজ খিটখিটে, এইরকম লোকজনদের যখন ট্রিটমেন্টের জন্য আমাদের ডক্টরের কাছে আসে, আমরা তাদের যতগুলো ওষুধ দেই, সেই ওষুধগুলো একটা জিনিস করে কি? সেটা প্রধানত ব্রেইনের মধ্যে সেরোটোনিন বাড়ায় দেয়। সানলাইটের মধ্যে সেরোটোনিন আছে। আপনি ওষুধ টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে খাবেন, বহু সাইড ইফেক্ট আছে। সূর্যের আলোর নিচে, গাছের নিচে যে একটু খালি পায়ে হাঁটবেন, বিশ্বাস করেন আল্লাহর রহমতে আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ঘুম হয় না, এগুলো সবগুলোর 90% থেকে 95% প্রবলেম নাই হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বুঝতেছেন? আচ্ছা, তাহলে আমি দুইটা বুদ্ধি দিয়েছি। প্রথম বুদ্ধিটা কি? বুক ভরে শ্বাস নেওয়া। দ্বিতীয় বুদ্ধিটা রোদে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে, ঠিক আছে?